নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকেরই জন্য, যারা অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তি প্রকল্পে অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। কেননা আধারের সাথে ডিবিটি করা না থাকলে যে মাসে ৩,০০০ টাকা করে সেটা কিন্তু তোমরা পাবে না। সেটা অন্নপূর্ণা ভাণ্ডার হতে পারে বা যুবশক্তি প্রকল্প হতে পারে, কোনো প্রকল্পের টাকাই তোমরা পাবে না যদি তোমাদের আধারের সাথে ডিবিটি করা না থাকে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, অন্য ভিডিও তোমরা স্কিপ করে দেখো, কোনো আপত্তি নেই, তবে এই ভিডিওটা পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। এবং প্রায় প্রত্যেকেই জানো যে জুনের ১ তারিখ থেকে অর্থাৎ ১লা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু ৩,০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এবং যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু সেম জুন মাসের ১ তারিখ থেকে এই ৩,০০০ টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে পাঠা হবে। তবে তারাই এই টাকাটা পাবে যাদের ব্যাংকের সাথে আধারের সাথে ডিবিটি করা আছে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যদি করা থাকে সেক্ষেত্রেই কিন্তু তোমরা এই টাকাটা পাবে। তো আধারের সাথে ডিবিটি করা থাকতে হবে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিভাবে ডিবিটি লিঙ্ক করবে এবং কোন প্রসেসে তোমাদের ডিবিটি করতে হবে এবং কোন ব্যাংকের সাথে ডিবিটি করা আছে কি না সেটা কি করে জানবে। যাদের মাল্টিপল ব্যাংক মানে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বহুদিনের পুরনো কোনো ব্যাংক অ্যাকাউন্ট যেটা তোমরা বন্ধই করে দিয়েছো সেই ব্যাংকের সাথে তোমাদের ডিবিটি করা আছে, তো সেখানে টাকা গেলে কিন্তু তোমরা টাকা তুলতে পারবে না। সেটা কিন্তু তোমাদের প্রথমে চেক করতে হবে। যারা ১লা জুন লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে চলছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো, এর আগে কিভাবে টাকা পাঠানো হয়েছে সেটা কিন্তু আমি বলছি না। এখন থেকে ডিবিটি লিঙ্ক ছাড়া কিন্তু কোনো ধরনের টাকা তোমাদের অ্যাকাউন্টে আসবে না। সেটা যুবশক্তি হতে পারে বা অন্নপূর্ণা ভাণ্ডার হতে পারে। তো কি করে চেক করবে এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ডিবিটিতে বা আধারের সাথে তোমাদের ডিবিটি করা আছে কি না সেটাও তোমরা জানতে পারবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিবিটি করাই নেই বা পুরনো কোনো ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড হয়ে আছে। তো এই বিষয়গুলো তোমরা কি করে জানবে, প্রত্যেকটা বিষয় A to Z আমি ক্লিয়ার করে দেবো। দেখো, যেহেতু তোমরা সরকারি কোনো প্রকল্পের টাকা পাবে সেক্ষেত্রে ডিবিটি করা অত্যন্ত জরুরি। কেননা তোমাদের অ্যাকাউন্ট নাম্বার ম্যানুয়ালি সেখানে ফিল করে বা তোমাদের IFSC কোড ফিল করে তোমাদের টাকা পাঠাবে না। শুধুমাত্র আধার কার্ড বসিয়ে যে অ্যাকাউন্ট আসবে সেই অ্যাকাউন্টে ডাইরেক্টলি তোমাদের ট্রান্সফার হবে। এভাবেই তোমাদের টাকাগুলো পাঠানো হবে। কেননা এখানে ২-১ জন প্রার্থী নয়, এখানে লক্ষ লক্ষ প্রার্থী এখানে আবেদন করবে এবং সুবিধা পাবে। সেক্ষেত্রে ডিবিটির মাধ্যমেই কিন্তু তোমাদের টাকাগুলো আসবে। তো ভিডিওটি দেখতে থাকো। ডিবিটি লিঙ্ক কী করে করবে, কোন ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, আধারের সাথে ডিবিটি করা আছে কি না, প্রত্যেকটা বিষয় খুব সহজে আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাতে চলছি। ডিবিটি লিঙ্ক থেকে শুরু করে চেক, প্রত্যেকটা বিষয়ে তোমরা NPCI এই অফিসিয়াল সাইটের মাধ্যমে তোমরা চেক আউট করতে পারবে। তবে বর্তমানে সার্ভারের সমস্যার কারণে কিন্তু তোমরা এখানে চেক করতে পারবে না। বেশ কিছুদিন থেকে সার্ভারের সমস্যা আছে। তো তোমরা অনেকেই কমেন্ট করে যাচ্ছ যে ডিবিটি লিঙ্ক কী করে করব বা কী করে চেক করব। তো আরও সহজ পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। তো বর্তমানে NPCIর অফিসিয়াল সাইট বর্তমানে সার্ভারের সমস্যার কারণে কিন্তু ওপেন হচ্ছে না। তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ। যখনই তো কাস্টমার অপশানে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পারবে ভারত আধার সিডিং, এখানে তোমরা ক্লিক করবে। তারপরে তোমরা দেখবে এখানে কিন্তু লোডিং হয়ে যাচ্ছে, এখানে লোডিং হয়ে যাচ্ছে, পেজ কিন্তু ওপেন হচ্ছে না। তো আরও সহজ পদ্ধতিতে আমি তোমাদের আধারের সাথে ডিবিটি করা আছে কি না প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। কেননা বেশি একটা সময় কিন্তু তোমাদের হাতে নেই, কেননা জুনের ১ তারিখ থেকে তোমরা টাকা পাচ্ছ। তো স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই বারংবার রিকোয়েস্ট করছি সম্পূর্ণ দেখার। NPCIর অফিসিয়াল সাইট খুলছে না, তবে বিকল্প যেটা পদ্ধতি সেটা আমি তোমাদের জানাচ্ছি। মাই আধার অফিসিয়াল সাইটে তোমাদের আসতে হবে। যে কোনো ব্রাউজার থেকে তোমাদের মাই আধার সার্চ করে এই লগইন অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো প্রথম যে অফিসিয়াল সাইট আসবে এখানে তোমাদের ক্লিক করতে হবে, ক্লিক করে পেজটাকে ওপেন করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করে নিচ্ছি। তারপরে পেজটা ওপেন হবে যেখানে তোমাদের আধারটি লগইন করতে হবে। তো এখানে তোমরা এখানে অপশান পেয়ে যাবে লগইন করার জন্য। একদম নিচে তোমরা দেখতে পাচ্ছ লগইনে তোমাদের ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করার সাথে সাথে একটি পেজ ওপেন হবে, যেটার জন্য একটু সময় নেবে। তো পেজটি ওপেন হওয়ার সাথে সাথে তোমরা এখানে তোমাদের লগইন অপশান কিন্তু তোমাদের সামনে চলে আসবে, যেখানে এন্টার আধার কার্ড নাম্বার, তোমাদের যে ভ্যালিড আধার কার্ড নাম্বার আছে এখানে কিন্তু তোমাদের সঠিকভাবে এন্টার করতে হবে। সঠিকভাবে আধার কার্ড নাম্বার এখানে এন্টার করতে হবে। পাশাপাশি এখানে ক্যাপচার কোডটি তোমাদের কিন্তু সঠিকভাবে বসিয়ে নিতে হবে। যে ক্যাপচার কোড তোমরা দেখতে পারবে সেটাই কিন্তু তোমাদের হুবহু সেভাবে বসাতে হবে। আর যদি এই কোডটি তোমরা বুঝতে না পারো তো সাইটে তোমরা দেখতে পাচ্ছ রিফ্রেশ একটি বাটন, সেখানে ক্লিক করে তোমরা ক্যাপচার কোডটি চেঞ্জ করে আবার তোমরা এখানে সাবমিট বা লগইন করতে পারো। তো আধার নাম্বার সঠিকভাবে এন্টার করবে, ক্যাপচার কোডটি সঠিকভাবে এন্টার করার পর যে নাম্বারে তোমাদের আধার লিঙ্ক করা আছে সেই নাম্বারে কিন্তু তোমাদের একটি SMS পাঠানো হবে। তো যাদের নাম্বার হারিয়ে গেছে বা যাদের নাম্বার আধারের সাথে লিঙ্ক নেই বা যে নাম্বারটি আধারের সাথে আছে সেই নাম্বারটা তোমরা জানো না, সেক্ষেত্রে কিন্তু এটা তোমরা করতে পারবে না। প্রথমে তোমাদের আধারটি আপডেট করতে হবে। তো আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমাদের জানাচ্ছি যে আধার আপডেট করো, আধার আপডেট করা অত্যন্ত জরুরি। তারপরে যে কোডটি পাবে ওটিপিটি সঠিকভাবে এখানে এন্টার করে লগইন অপশানে ক্লিক করবে।
লগইন অপশানে ক্লিক করলে ওকে করে নেবে। ওকে করার সাথে সাথে নতুন একটি পেজ ওপেন হবে এবং তোমাদের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু তোমাদের সামনে খুলে যাবে। তো এই ধরনের ইন্টারফেস পাবে ড্যাশবোর্ড। তো অন স্ক্রিন তোমরা অনেক কিছুই অপশান তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আধার লাস্ট আপডেট, ডকুমেন্ট আপডেট এবং লগইন, লক এবং আধার তোমরা লাস্ট আপডেট কবে করেছো সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। তো তোমাদের ব্যাংকের ডিবিটি কী করে চেক করবে, এটা চেক করার জন্য তোমরা দেখতে পাচ্ছ ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ব্যাংক সিডিং স্ট্যাটাস, প্রথমে আধারটি লগইন করতে হবে। আধার লগইন করার পর তোমাদের ব্যাংক সিডিং স্ট্যাটাসে আসতে হবে। ড্যাশবোর্ডে তোমরা পেয়ে যাবে। ব্যাংক সিডিং স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা তথ্য ডিবিটির তোমরা পেয়ে যাবে। খুব সহজে আমি তোমাদের জানিয়ে দিলাম। এভাবে তোমাদের চেক করতে হবে, যেখানে তোমাদের প্রথমে আধার নাম্বারটি তোমরা দেখতে পারবে। আধার নাম্বারের শেষ 4টি সংখ্যা তোমরা দেখতে পারবে এবং এই আধারের সাথে কোন ব্যাংক লিঙ্ক করা আছে এখানে তোমরা দেখতে পারবে। ইন্ডাসইন্ড ব্যাংক লিঙ্ক করা আছে তোমরা দেখতে পাচ্ছ এবং ব্যাংক সিডিং স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ আছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কোন ব্যাংক অ্যাক্টিভ আছে এবং স্ট্যাটাস কী আছে, অ্যাক্টিভ, প্রত্যেকটা বিষয় এখানে শো হচ্ছে। এবং এই ব্যাংক কবে লিঙ্ক করা হয়েছে, 3/11/2015। তো তোমাদের ব্যাংক ডিবিটিতে কবে লিঙ্ক করা হচ্ছে সেটাও কিন্তু তোমরা সেখান থেকে দেখতে পারবে। তবে অনেকেরই তোমরা এখানে দেখতে পারবে ইনঅ্যাক্টিভ এবং অনেকেরই তোমরা দেখতে পারবে ডিঅ্যাক্টিভ বা নট ফাউন্ড। এরকম যদি থাকে সেক্ষেত্রে তোমাদের বুঝতে হবে যে তোমাদের অ্যাকাউন্ট মানে ব্যাংকের অ্যাকাউন্ট আধারের সাথে অ্যাক্টিভ নেই, সেটা তোমাদের পুনরায় অ্যাক্টিভ করতে হবে। এবং যদি তোমাদের মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তোমরা দেখতেই পাবে যে সেন্ট্রাল ব্যাংক বা স্টেট ব্যাংক বা যে ব্যাংকই আছে সেই ব্যাংকের নাম তোমরা দেখতে পারবে। যারা তোমরা লক্ষ্মীর ভাণ্ডারের প্রার্থী আছো, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো, তোমাদের ডিবিটি অবশ্যই চেক আউট করে নেবে। কেননা এর আগে কি হয়েছে সেটা আমার জানা নেই, তবে এখন থেকে ডিবিটি ছাড়া কিন্তু কোনো টাকাই তোমাদের অ্যাকাউন্টে আসবে না। তো চেক আউট করে নেবে, কোন অ্যাকাউন্ট আছে সেটা দেখে নেবে। ইনঅ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে না অ্যাক্টিভ আছে সেটা কিন্তু তোমাদের চেক করতে হবে। যদি ডিঅ্যাক্টিভ থাকে বা ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে তোমাদের পুনরায় ডিবিটি লিঙ্ক কিন্তু তোমাদের আধারের সাথে করতে হবে। বা যদি অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ আছে বা লগইন করা আছে বা লিঙ্ক হয়ে আছে, সেটা যদি তোমরা চেঞ্জ করতে চাও সেটাও তোমরা করতে পারবে। তবে এটা করার জন্য কিন্তু তোমাদের যে অফিসিয়াল সাইট, একটু আগে যে পোর্টাল আমি তোমাদের দেখালাম সেই পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের করতে হবে। তবে সেখানে কিন্তু বর্তমানে সার্ভারের সমস্যা আছে। এনপিসিআই এই পোর্টালে কিন্তু তোমাদের প্রত্যেকটা কাজ করতে হবে। যেমন তোমাদের ডিবিটি নতুন লিঙ্ক বা কোনো ব্যাংক যদি পরিবর্তন করে অন্য কোনো ব্যাংক দাও, সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের এই অফিসিয়াল সাইটেই তোমাদের করতে হবে। তো আপাতত আমি চেক করার জন্য তোমাদের একটি বিকল্প পথ দেখিয়ে দিলাম। তো এখন বর্তমানে এই অফিসিয়াল সাইট কাজ করছে না, যার কারণে কিন্তু তোমরা অনেকেই চেক করতে পারছো না। তো খুব সহজভাবে বিকল্প পথ দেখিয়ে দিলাম। যারা তোমরা চেক আউট করতে চাও, অনেকেরই সমস্যা হচ্ছে বা অনেকেই জানো না বা অনেকেই কমেন্ট করছো, যার কারণে কিন্তু আমি প্রত্যেকটা বিষয় শেয়ার করলাম। তো এই প্রসেস ফলো করো, লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। সরাসরি তোমাদের আধারের সাথে কোন ব্যাংকের লিঙ্ক আছে কি না, অ্যাক্টিভ আছে কি না, ডিঅ্যাক্টিভের আছে না ইনঅ্যাক্টিভ আছে, প্রত্যেকটা বিষয় তোমরা চেক আউট করে নিতে পারবে। এবং যখনই এই অফিসিয়াল সাইট খুলে যাবে, লিঙ্ক কী করে করবে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী করে তোমাদের চেঞ্জ করবে, প্রত্যেকটা বিষয় তোমাদের দেখিয়ে দেবো। আর যদি ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে যে আমি মাই আধারের অপশন দিয়ে আমি দেখালাম, সেখানে কিন্তু তোমরা নট ফাউন্ড দেখতে পারবে, অর্থাৎ কোনো ব্যাংকের অ্যাকাউন্ট তোমাদের আধারের সাথে লগইন নেই। তো সেটা করার জন্য এনপিসি এর অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের করতে হবে। তো এখন সার্ভারের সমস্যা, কয়েকদিনের মধ্যে ঠিক হলেই আমি ভিডিও করে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো এবং চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।